আমাদের আজকের গল্পটি একটি বাঁদরের থাবা নিয়ে। গল্পটি শুনুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের নাম মাঙ্কিজ প, লেখক ডব্লিউ জেকবস। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1902 সালে হার্পার্স মান্থলিতে। শীতের রাত, বেশ ঠান্ডা পড়েছে, তার উপর বৃষ্টি। দরজা জানলা বন্ধ করে উষ্ণ উত্তপ্ত ঘরে বসে আছে বৃদ্ধ মিস্টার হোয়াইট, তার স্ত্রী এবং তার ছেলে হারবার্ট। সময় কাটাবার জন্য বাবা ছেলে দাবা খেলছে, মা সেলাই করছে, কিন্তু কারো যেন কিছুতেই মন বসছে না। হোয়াইট তার এক বন্ধুর অপেক্ষা করছে, সার্জেন্ট মরিস। 21 বছর দেশ ছাড়া হয়ে প্রধানত পূর্বাঞ্চলে ঘুরে বেরিয়ে সম্প্রতি দেশে ফিরেছে। আজ মিস্টার হোয়াইটের বাড়ি তার আসবার কথা। গেট খোলার শব্দ শোনা গেল। ভারী পদক্ষেপ এগিয়ে আসছে ঘরের দিকে। হোয়াইট এগিয়ে গিয়ে আন্তরিকভাবে বন্ধুকে অভ্যর্থনা করে আনলো। মরিসের শরীর লম্বা, সুগঠিত, প্রাণোচ্ছল, চোখ দুটো ছোট্ট কিন্তু উজ্জ্বল, তীক্ষ্ণ। মরিস ভারতবর্ষে ছিল দীর্ঘকাল। সেখানকার দেশ, মানুষ, জীবনের নানা গল্প হচ্ছে। বিশেষ করে মন্দির, ফকির, সাধু সন্ন্যাসীর কথা সকলেই আগ্রহী। কথা প্রসঙ্গে হোয়াইট বন্ধুকে বলল, মরিস, তুমি সেদিন একটা বাঁদরের থাবা না কিসের কথা যেন বলছিলে? মরিস যেন এড়িয়ে যেতে চাইল ব্যাপারটা। বাঁদরের থাবার কথায় সবাই কৌতূহলী হয়ে উঠল। মরিস বলল যে থাবাটা মন্ত্রপুত, অলৌকিক শক্তি সম্পন্ন। সকলে আগ্রহ থেকে মরিস পকেট থেকে বার করলো থাবাটা। সাধারণ ছোট থাবা, শুকনো মমির মতো। হারবার্টের মা থাবাটা থেকে হঠাৎ যেন কেমন ভয় পেল, কিন্তু হারবার্ট আগ্রহভাবে ওটা তুলে নিল। মরিস বলল, এক সাধু ফকির এই থাবাটাকে মন্ত্রপুত করে দিয়েছেন। তিনি দেখাতে চান যে ভাগ্যই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং তাকে প্রতিহত করতে গেলে চরম দুঃখ পেতে হয়। এটাকে এমনভাবে জাদু করা হয়েছে যে 3 জন লোক এর কাছ থেকে যা চাইবে পাবে, 3টে ইচ্ছাই পূরণ হবে। মরিসের কথা ভাবভঙ্গিতে কেমন যেন রহস্যের ছাপ আর ভয়ের চিহ্ন। হোয়াইটটা জানতে চাইল কেউ এটা থেকে কিছু চেয়ে পেয়েছে কিনা। মরিস বলল যে অনেকেই চেয়েছে, পেয়েছেও তাদের কামনা জিনিস, কিন্তু তার পরিণাম হয়েছে ভয়াবহ। মরিস অস্বস্তি স্বরে বলে যে সেও 3টে জিনিস চেয়ে পেয়েছিল। যদি তুমি তোমার 3টে জিনিস চাও এবং তা পেয়ে থাকে, তাহলে এটা আর তোমার কাছে রেখেছো কেন? জানতে চাইল হোয়াইট। খেয়ালের বসেই রেখেছি। এটাকে একবার বিক্রির কথাও ভেবেছিল, কিন্তু এই এত ভয়ঙ্কর যে লোকের ক্ষতি করতে মন চায়নি। তাছাড়া লোকে বিশ্বাসও করে না, ভাবে গাঁজাখুরি গল্প। আগে পরীক্ষা করে তবে নিতে চায়, মরিস বলল। হঠাৎ মরিস বাঁদরের থাবাটাকে আগুনে ছুঁড়ে ফেলল। হারবার্ট সঙ্গে সঙ্গে আগুন থেকে তুলে নিল সেটাকে। হোয়াইট মরিসের কাছ থেকে বাঁদরের থাবাটা চাইল। হয় চমকে উঠল মরিস। মরিস তীব্রস্বরে বলে, ফেলে দাও ওটাকে, এক্ষুনি ফেলে দাও। ওর কাছ থেকে চাওয়ার পরিমাণ যে কি ভীষণ তুমি ভাবতে পারবে না। কিন্তু হোয়াইট ছাড়বে না কিছুতেই। সে নাছোড় বান্দা। মরিসও থাবাটা নেবে না। হোয়াইট জানতে চাইল কী করে ওর কাছ থেকে চাইতে হয়। অত্যন্ত অনিচ্ছার সঙ্গে মরিস বলল যে থাবাটাকে ডান হাতে ধরে চেঁচিয়ে বলতে হয় বাসনার কথা, কিন্তু সে বারবার সাবধান করে দিল। আষাঢ়ে গল্পের মতো শোনাচ্ছে। শ্রীমতী হোয়াইট খাবার জোগাড় করতে করতে ঠাট্টা করে বলল, আমার জন্য 4 জোড়া হাত চাও। প্রবল হাসির মধ্যে হোয়াইট পকেট থেকে থাবাটা বার করলো। অতর্কিতে মরিস তার হাত চেপে ধরল। খাওয়া দাওয়া চুকলো, চলে গেল মরিস। যাওয়ার সময় আবার সাবধান করে দিল হোয়াইটকে থাবাটা সম্বন্ধে। সবাই আলোচনা করছে থাবার কাছে কি চাওয়া যায়। হারবার্ট বলল, 200 পাউন্ড পেলে তুমি বাড়ির ধারটা মেটাতে পারো, তাই চাও না? থাবাটাকে হাতের মুঠোয় ধরে হোয়াইট খুব গম্ভীর মুখে স্পষ্ট করে বলল, আমি 200 পাউন্ড চাই। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল হোয়াইট। তার হাতে সাপের মতো ঝিলমিল করে উঠছে থাবাটা, কেমন যেন ভয় করছে। হারবার্টের মতে ভয় পেয়েছে, কিন্তু কই, টাকা তো এলো না, কোথায় জাদুবিদ্যার জোর? হোয়াইট বলল, টাকা না পাই দুঃখ নেই, কোনো ক্ষতি তো হয়নি, কিন্তু আমার হাতে ওটা সত্যি কি বিশ্রীভাবে নড়ে উঠল। হারবার্ট পরিহাস করে বলল, বাবা, তোমার বিছানায় দেখবে টাকা পড়ে আছে, যাক শুতে চললাম। হোয়াইট কি যেন এক ভয় আতঙ্ক নিয়ে অন্ধকারে বসে রইল, ফায়ার প্লেসের আগুনের দিকে চেয়ে। আগুনের মধ্যে কী সব ভয়ঙ্কর মুখের ছবি ভেসে বেড়াচ্ছে। এক নিদারুণ অস্বস্তির মধ্যে সে ঘুমোতে গেল। পরদিন সকাল, সূর্যের কিরণ ছড়িয়ে পড়ছে চারদিকে, ঘরের আলোর উজ্জ্বলতা। রাতের ভয়টা একেবারেই মিলিয়ে গেছে। তাকে অবহেলা রাখা বৃষ্টি থাবাটার কথা আর কারোর বিশ্বাস নেই। শ্রীমতী হোয়াইট বলল, সব সোলজারই এক ধরনের, খালি আজে বাজে কথা বলে। কেন যে ওই সব বাজে কথা শুনতে গেলুম? এই যুগে কি দৈব শক্তিতে ইচ্ছা পূরণ হয়? আর যদি হয়ই বা, তুমি কি করে 200 পাউন্ড পাবে বুঝতে পারছি না। চটুল হারবার্ট মন্তব্য করলো, আকাশ ছুঁড়ে বাবার মাথায় পড়বে। কিন্তু মরিস বলছিল যে টাকাটা খুব স্বাভাবিকভাবে আসবে, মনে হবে যেন সাধারণ যোগাযোগে এটা ঘটা সম্ভব। হোয়াইট আস্তে আস্তে বলল, আমি না ফিরলে টাকাতে কিন্তু হাত দেবে না।
পরিহাস তরল কণ্ঠে কথাগুলো বলে হারবার্ট বেরিয়ে যায় তার কর্মস্থলে। বেলা এগিয়ে চলে। না, টাকার কোনো চিহ্ন নেই, সব ব্যাপারটাই বাজে। শ্রীমতী হোয়াইট বলল, হারবার্ট ফিরে এসে কীরকম ঠাট্টাই না করবে। কিন্তু বিশ্বাস করো, আজ জিনিসটা আমার হাতে এমন নড়ে উঠল যে ভাবতেই কেমন যেন লাগছে। ওটা তোমার মনের ভুল হবেও বা। হঠাৎ দেখালো তাদের বাড়ির বাইরে একটা লোক যেন কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে। সে ইতস্তত করছে বাড়িতে ঢুকবে কিনা। অবশেষে জোর করে সে ঢুকে পড়ল। কি মজা, 200 পাউন্ড বুঝি আসছে এবার। শ্রীমতী হোয়াইট লোকটাকে ঘরে আনলো। সে কেমন অস্বাচ্ছন্দ্য অনুভব করছে, কি যেন বলতে চাইছে অথচ পারছে না। শেষ পর্যন্ত দ্বিধাজড়িত কণ্ঠে সে বলল সে হারবার্টের কারখানা থেকে আসছে। এটা চমকে উঠল। হারবার্টে কিছু হয়েছে নাকি? লোকটা বলল হারবার্ট মেশিনে আটকে যায় এবং মারা যায়। কোম্পানি এদের সঙ্গে গভীর সমবেদনা জানাচ্ছে। বৃদ্ধ বৃদ্ধা স্থির, শান্ত, নিষ্প্রাণ মৃতবৎ দাঁড়িয়ে, তাদের মুখ সাদা, বিবর্ণ, অসহ্য বেদনায় ক্লিষ্ট। লোকটা বলে চলল, কোম্পানি দুর্ঘটনার দায় দায়িত্ব অস্বীকার করছে, তবু হারবার্টের কর্মনিষ্ঠার কথা স্মরণ করে তার বাবা মাকে সামান্য ক্ষতিপূরণ দিতে চায়। হোয়াইট শুষ্ক বিবর্ণ স্বরে প্রশ্ন করল, কত? 200 পাউন্ড। শ্রীমতী হোয়াইট একটা অস্ফুট আর্তনাদ করে পড়ে গেল। হোয়াইট শুকনো হেসে হাত তুলল অন্ধের মতো, তারপর অচেতন হয়ে লুটিয়ে পড়ল। 2 মাইল দূরের কবরখানায় তাদের একমাত্র সন্তানকে সমাহিত করে 2 বিষণ্ণ, যন্ত্রণাকাতর, নিঃসঙ্গ বৃদ্ধ নরনারী ফিরে এলো অন্ধকার স্তব্ধতায়। ব্যাপারটা তারা যেন বিশ্বাস করতে পারছে না। তাদের কেমন যেন আশা যে আবার হারবার্ট ফিরে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে, তাদের দুঃখের অবসান ঘটবে। কিন্তু কিছুই ঘটল না। নির্জন নিস্তব্ধতা, ধূসর বিষণ্ণতা, নিবিড় অন্ধকারে তাদের সত্তাকে আচ্ছন্ন করে ফেলেছে। সইতে পারছে না তারা এই অসহ্য জ্বালা। ঘন কালো রাত নেমেছে। বৃদ্ধা মা জানলার ধারে দাঁড়িয়ে কাঁদছে। ছেলের জন্য অঝরে ঝরছে চোখের জল। হোয়াইট বিষণ্ণ ব্যথিত হাতে তাকে নিয়ে আসে শয্যায়। সেও তো সইতে পারছে না কোনো কিছু। হঠাৎ বৃদ্ধা চিৎকার করে ওঠে, বাঁদরের থাবাটা কোথায়? আমরা এখনও আরও 2টো জিনিস চাইতে পারি। হায় ভগবান, তোমার এখনও শিক্ষা হলো না? না না, আমি আমার ছেলেকে চাই। তুমি বাঁদরের থাবার কাছে আমার ছেলেকে চাও, আমি ওকে দেখতে চাই। তাকে কিছুতেই নিবৃত্ত করা গেল না। বিমূঢ়, উদ্ভ্রান্ত, আতঙ্কিত হোয়াইট নিয়ে এলো বাঁদরের থাবাটা। তার স্ত্রী চিৎকার করে বলতে লাগলো, চাও, আমার ছেলেকে ফিরে চাও। হোয়াইট হাত তুলে বলল, আমার ছেলে আবার ফিরে আসুক। হাত থেকে ছিটকে পড়ল থাবাটা। হোয়াইট কাঁপতে কাঁপতে গিয়ে মুখ ঢেকে বসে রইল। শ্রীমতী হোয়াইট জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে অনিমেষ নয়নে চেয়ে। অনেকক্ষণ কেটে গেল, না, কোনো সারা শব্দ নেই। ব্যাপারটা মিথ্যেই। বাঁচা গেল। মরা ছেলে ফিরলে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। আগেরটা মিলেছিল নেহাত কাকতালিয়ের মতো। হঠাৎ বাইরের দরজায় আস্তে ধাক্কা। চমকে উঠল হোয়াইট। তৃতীয়বারের শব্দ বেশ জোরে শোনা গেল। হোয়াইট শোবার ঘরের দরজা বন্ধ করে দিল। বৃদ্ধা চমকে উঠল, কে? ইঁদুর শব্দ করছে। না না, হারবার্ট এসেছে। সে দরজা দিকে ছুটল। হোয়াইট আটকালো। হারবার্ট এসেছে, আমার হারবার্ট। ওকে 2 মাইল পথ আসতে হয়েছে, তাই এত দেরি হলো। তুমি আমায় ধরলে কেন? ছেড়ে দাও, আমি নিচের দরজা খুলব। হোয়াইট কাঁপতে কাঁপতে বলল, ভগবানের দোহাই, ওকে ভেতরে আসতে দিও না। আবার দরজায় জোরে শোনা। শ্রীমতী হোয়াইট নিজেকে ছাড়াবার আপ্রাণ প্রয়াসে চেঁচিয়ে উঠল, তুমি নিজের ছেলেকে ভয় পাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমি যাচ্ছি হারবার্ট, আমি যাচ্ছি। ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল বৃদ্ধা। তলার দরজার ছিটকানি দেওয়া, হাত যাচ্ছে না। সজোরে দুটো একটা চেয়ার টেনে নিল সে। হারবার্ট কতক্ষণ দাঁড়িয়ে। উদ্ভ্রান্ত অস্থিরতায় হোয়াইট খুঁজছে থাবাটাকে। হাতটাতে হাতটাতে পেলে ওটা। আবার দরজায় ধাক্কার প্রবল শব্দ। ছিটকিনিটাও প্রায় খুলে গেছে। আর সময় নেই, ভয়ঙ্করকে রোধ করতেই হবে। বাঁদরের থাবাটা হাতে ধরে হোয়াইট উন্মত্তের মতো উচ্চারণ করলো তার তৃতীয় ও অন্তিম বাসনা, আমার ছেলেকে আমি ফেরত চাই না, ওকে ফিরিয়ে নাও। থেমে গেল ধাক্কার শব্দ। ততক্ষণে খুলে গেছে দরজা। এক ঝলক ঠান্ডা হিমেল হাওয়া ছুটে এলো, কাঁপিয়ে দিল ভেতরে হাড়কে। বেদনায় হতাশায় আর্তচিৎকার করে উঠল শ্রীমতী হোয়াইট।
সামনে রাস্তা নির্জন নিস্তব্ধ, খালি ম্লান স্তিমিত আলোটা থরথর করে কাঁপছে।